নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। জীবনের কোনো সময় কিছুই যেন ভালো লাগে না। এ আমাকে কটু কথা বলল বা ও আমাকে বিদ্রূপ করলো। আমি এই কাজটা কখনোই করতাম না যদি সে আমাকে কাজটা করতে না বলতো। আপনি যা ভাবলেন বা যা আশা করলেন আপনি তা পেলেন না, ফলে আপনার মন ভেঙে গেল আর আপনি মন খারাপ করে একাকী ঘরে দরজা বন্ধ করে বসে রইলেন। কিন্তু বাস্তব সম্পূর্ণ আলাদা। আপনি সবসময় মনের দরজাটি খুলে রাখুন। সেখানে কিছু মানুষ এসে আপনাকে সমৃদ্ধ করবে, আপনাকে শান্ত করবে। আবার কিছু মানুষ আসবে যারা আপনাকে শিক্ষা দিয়ে যাবে। আপনাকে যারা কটু কথা বলে বা আপনার নিন্দা করে, বিদ্রূপ করে, তারা প্রকৃতপক্ষে আপনার শিক্ষক। তারা আপনাকে দিচ্ছে জীবনের শিক্ষা। তাদের আচরণ বা কথায় মন খারাপ করবেন না, বরং আপনি তাদের ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা জানান মনে মনে। শুধু প্রয়োজন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ভালো বা মন্দ সব কিছুকেই আপনি আপনার পজিটিভিটি দিয়ে শুদ্ধ করে নিন। আপনার মন কখনোই খারাপ হবে না, কখনোই আপনি বিচলিত হবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যে চামড়া ছুঁতে নেই সেই চামড়া পাঠ করার পরে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া যায়, তাতে বসে পুজোও করা যায়। ঠাকুর বলছেন, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়। আপনার পজিটিভিটিকে এতটাই তীব্র করে তুলুন যেন যে কোনো অষ্টধাতু আপনার ছোঁয়া পেলে সোনা হয়ে ওঠে। আর যা ধাতু নয়, ধুলো ময়লার স্তূপ, তা নিয়ে চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নেই। একটা কথা সব সময় মনে রাখবেন যে জীবন মানে শুধুই জিতে যাওয়া নয়, জীবন মানে হেরে যাওয়া আর জিতে যাওয়ার এক সমন্বয়। আপনি যদি আজকে হেরে গেছেন তাতে আপনার মন খারাপ কেন হবে? আপনি তো কালকে জিতবেন। আর যদি নাই বা জিতলেন তাতেই বা কি? একটু মন দিয়ে চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি হেরেই যান বা জিতেই যান, জীবনের চাকাটি আসলে একটা বড় বৃত্ত, অর্থাৎ একটা বড় শূন্য। সেই চাকাটিকে ধরে গোল গোল হয়ে শুধু ছুটে চলা। আর এই বৃত্তের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনিই হলেন জাদুকর। তার ইশারায় তিনি নাচিয়ে চলেছেন আমাদের সবাইকেই। হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, কিছুক্ষণের জন্য থেমে থাকা। জীবনে এই থামাটারও যে বড়ই প্রয়োজন। জীবন মানে শুধুই ছোটা নয়, শান্ত হয়ে বসতেও হয়। নিজের কাছে নিজের পরিচয় জানতে হয়। আপনি কে? কোথায় আপনার শুরু? কোথায় বা আপনার শেষ? কেন এই ধুলো মাটির ধরণীতে আপনি আসলেন? জীবনের উদ্দেশ্য কি শুধুই দুহাত দিয়ে আঁকড়িয়ে রাখা, শুধুই অর্জন করা? নাম, যশ, প্রতিপত্তি, অর্থ, বাড়ি, গাড়ি। আপনি আপনার মুঠোটিকে যতই শক্ত করে ধরে রাখতে চাইবেন আপনার মুঠো ততই আলগা হয়ে যাবে। ঠাকুর বলছেন, রাম, লক্ষ্মণ আর সীতা একসাথে যাচ্ছেন। সকলের আগে রাম, মাঝখানে সীতা, পেছনে লক্ষ্মণ। সীতা মাঝে থাকার জন্যে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না। ঠিক তেমনি মাঝখানে মায়া থাকার জন্যেই জীব ঈশ্বরকে দর্শন করতে পারে না। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। ঠিক যেমন বাবুর বাড়ির দারোয়ান বলে, বাবু আপনি হুকুম করে দিন, আমি দ্বার ছেড়ে দিচ্ছি। ঠাকুর বলছেন, তোমরা সংসার করবে কিন্তু মাথায় কলসি নিয়ে, অর্থাৎ তোমাদের মনটি রাখবে ঈশ্বরের কাছে আর তোমাদের দু হাত সংসারের সব কর্তব্য দায়িত্ব পালন করে চলবে। তোমাদের মন যদি ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকে তাহলে কোনো নেগেটিভিটি তোমাদেরকে আচ্ছন্ন করতে পারবে না। তোমরা মায়ার বন্ধন থেকে ছিন্ন হয়ে থাকবে মুক্ত, পবিত্র। আর সব সময় তোমরা মনে রাখবে যে কোনো সময় কালরূপ অর্থাৎ মৃত্যুরূপ ঢেকি তোমাদের হাতে পড়বে। এটা হুঁশ রেখে সংসারে প্রত্যেকটা সময় কাটাবে। আর এই হুঁশ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত হবে তোমাদের কাছে দামি। প্রতিটি মুহূর্তকে তোমরা উপভোগ করবে, আনন্দে থাকবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।